দর্শক, এই জুলাই যোদ্ধা, আমি বলি চুক্তি যোদ্ধা, অর্থাৎ এই চুক্তি যোদ্ধারা যে সন্ত্রাসী কার্যক্রম করতে গিয়ে জুলাই মাসে তারা আহত হয়েছে এবং আহত হওয়ার পর থেকে দীর্ঘ 6 মাস তারা জাতীয় চক্ষু হাসপাতাল দখল করে আছে। অবশেষে তাদের নানান ধরনের ধান্দা, কখনো আবাসন, কখনো বিদেশি চিকিৎসা এবং ইউনূস সব কিছু করে দেওয়ার পরও তাদের এক এক ধরনের নানা ফন্দি ফিকির, একটা পর্যায়ে সরকার নিজেও আসলে বিরক্ত হয়ে গেছে এদের প্রতি, যার ফলশ্রুতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠিয়ে এদেরকে রাস্তা থেকে উঠানোর চেষ্টা করছে। আমরা সেই ভিডিওটা একটু দেখি, মজার ভিডিও। বাকিটা কি করবেন আপনাদের সিদ্ধান্ত। জনাব আতার হালদার, আসলে এই যে চুক্তি যোদ্ধাদের এই চিৎকার চেঁচামেচি, প্রতিদিন কোনো না কোনো রাস্তায় এরা বসে পড়ছে। হাসপাতালটা দীর্ঘ 10 মাস ধরে এরা দখল করে আছে, এমনকি সেখানকার ডাক্তার নার্সদের উপর তারা হামলা করেছে। ডাক্তার নার্সদের তারা হুমকি ধামকি দিচ্ছে, সে অভিযোগ। ডাক্তার নার্সরা একটা সম্মেলন করেছে, সেই সম্মেলনে আপনি দেখেন তারা বলছে 8 দফা দাবি দিয়েছে সরকারের প্রতি। এই হসপিটালের চিকিৎসক নার্সরা তারা 8 দফার দাবি এবং এই চুক্তি যোদ্ধাদের পক্ষেও কথা বলেছে যে তাদেরকে আবাসন দেওয়ার জন্য সুপারিশও করেছে, যাদের চিকিৎসার প্রয়োজন নাই তারপরেও অনেক এই চুক্তি যোদ্ধারা সেই হাসপাতাল দখল করে আছে এবং তাদের উপর যে হামলা, নির্যাতন, অকথ্য ভাষা, গালাগালি এই চুক্তি যোদ্ধারা প্রতিনিয়ত করে যাচ্ছে। তো এখন আসলে তারা কেন ক্ষণ করে রাস্তা দখল করছে, এদের পায়তারাটা কি একটু বলবেন? ধন্যবাদ আপনাকে প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই জুলাই যোদ্ধাদের যারা বলতেছে, দাবি করছে, তারা কিন্তু অনেকগুলো জায়গাতে, মানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে ভেরিফিকেশন প্রক্রিয়াতে অনেক অভিযোগ উঠছে, মানে এটা সত্য না মিথ্যা। কারণ কি, দেখা গিয়েছে যে কেউ বাসে আহত হয়েছে, বাস অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, সে ওই দিন হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে জুলাই যোদ্ধা বানাই দিছে। কেউ নিজেদের মধ্যে মারামারি করছে, তাকে জুলাই যোদ্ধা বানাই দিছে। চুক্তি যোদ্ধা, অর্থাৎ তারা তো টাকা পয়সা খেয়েই তো আন্দোলনে সন্ত্রাসী নেমেছিল জুলাই মাসে। মানে ওটা ছাড়াও দুর্ঘটনা হয়েছে, নিজেদের মধ্যে মারামারি হয়েছে, সেই সব ঘটনাও ওই সময় যারা হাসপাতালে গেছে, এখন ওরকম অনেক লোক এখানে ঢুকে গেছে। আচ্ছা, আমি আরেকটু শুনি পুলিশ কমিশনার কি বলেন। আমাদের সব জানা আছে, আমাদের দুঃখ লাগে না, আমাদের সব জানা আছে, কিন্তু আমি এখানে বসে, স্যার আমাদের দুঃখ লাগে না স্যার, কথা বেশি না, আমরা প্রত্যেকটা বসেন। আপনারা যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলে যান, আমার কোনো সমস্যা নেই। শুধু যদি না যান, বাস আনছি, ফোর্স আছে, ট্যাঙ্কোলা করে উঠে আপনাদের আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। স্লোগানে কোনো কাম হবে না। 5 মিনিটস টাইম দিব, ফোর্স দিয়ে ট্যাঙ্কোলা করে উঠে বাসে উঠে দিয়ে, বাকিটা কি করবেন আপনাদের সিদ্ধান্ত। কমিশনার কমিশনার সুন্দর কথা বলেছে, এদের অত্যাচারের স্বর, অর্থাৎ ইউনূস নিজেই বিরক্ত হয়ে গেছে জনাব আতার হালদার। এবং কমিশনার নিজেই বলছে 5 মিনিট টাইম দিলাম, যদি রাস্তা ছাড়বা, না হলে চ্যাংদোলা করে ফোর্স করে বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাটা সুন্দর বলেছে এবং তারা বলছে জুলাইয়ের চেতনা দিতে হবে ঘোষণা। মানে কি একটা মগের মূল্য। আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখেন এই কমিশনার যে কথাটা বলেছে অত্যন্ত সুন্দর এবং মার্জিত কথা বলেছে। এর চেয়ে ভদ্র ভাষায় কথা বলা যায় না। দেখেন কয়েকটা টোকাই আসছে, তাদের ঠিকানা নাই যে তারা আসলেই মানে এই সময় আহত হয়েছে কি হয়ে নাই, এই ধরনের কোনো আইডেন্টিফিকেশন নাই, কিন্তু তারা আসছে একটা দাবি নিয়ে। এখন আবার কি নিয়ে আসছে, যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা দিতে হবে। এইটা নিয়ে হাসনাত কয়েকদিন আগে নামছে, তার আগে আরেক গ্রুপ নামছে, তার শাহবাগে, মানে এটা নিয়ে 4-5 বার কিন্তু আন্দোলন হয়ে গেল, বেসাকার হয়ে গেল দেশে। তো দেশের মানুষের তো ভাই সহ্যের একটা সীমা আছে, জনগণের সহ্য সীমা আছে, প্রশাসনের লোকের সহ্য সীমা আছে, পুলিশের সহ্য সীমা আছে। এইভাবে তো আসলে একটা দেশকে, এই যে একটা বছর ধরে পুরো দেশটাকে শেষ করে দিল, আপনি অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে। মজার ব্যাপার হলো আতার হালদার, পত্রিকার নিউজে যেটা বলা হচ্ছে, অনেকের চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেছে, আর 5 মাস আগে তারা সে হসপিটালটা এখনো দখল করে আছে।
তারা পরিচালককে গায়ে আগুন লাগিয়ে দিবে বলছে, হাসপাতাল জ্বালিয়ে দিবে, নার্স ডাক্তারদেরকে গালাগালি করছে। সেই হসপিটালটার ডাক্তার নার্সরা সম্মেলন পর্যন্ত করে প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ এই চুক্তি যোদ্ধারা কত বড় সন্ত্রাসী আপনি চিন্তা করতে পারবেন। অথচ একটা সাজানো গোছানো দেশকে এই সন্ত্রাসী, এই চুক্তি সন্ত্রাসীরা ধ্বংস করে দিয়েছিল। আমি আপনাকে যদি আরেকটু ভিডিওটা দেখাই, তাদের আচরণ আপনি যদি দেখে অবাক না হয়ে পারবেন না, উদ্ধত আচরণ। সেটা আপনাদের ভাই, তোমার তো আমি তো বারবার বলছি, দেশ তোমার, সরকার তোমার, তুমি হচ্ছে তার বিরুদ্ধে যাবে বুঝতে পারছো না? স্যার আইসা আমাদের সাথে কথা, স্যার যেভাবে ওপেন কথা বললো সবই জানে, দুঃখ লাগে না আমাদের, সব জানা স্যার, আমাদের দুঃখ লাগে না, আমাদের সব জানা আছে, কিন্তু আমি এখানে স্যার আমাদের দুঃখ লাগে না স্যার, কথা বেশি না, আমরা প্রত্যেকটা লোক এখানে আহত সরকার দাঁড়ানো আর আমাদেরকে আপনারা দেখছেন, নিয়ে যান আমাদের, নিয়ে যান, আমরা গুলি করে দেন। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদের হুমকি দেয়, আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদের হুমকি দেয়। আজকে আমরা কেন আন্দোলন করছি স্যার? আজকে আমাদেরকে ছেড়ে দিতেছেন, আমাদেরকে হুমকি দেয়, আমাদের চাঙ্গুলা করে নিয়ে যাবে। দেখলেন এই মেয়েটা, এই যে আমরা মরে গেছে অনেকে, আমাদেরকে ধরে নিয়ে যান, সুস্থ সাবলীল একটা মেয়ে কথা বলছে, তার এখানে কাজটা কি আপনি কি একটু বলবেন আমাকে দয়া করে? ধান্দা ধান্দা ধান্দা, মানে এই জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা এখন ভাতা চাচ্ছে, বাড়ি চাচ্ছে, গাড়ি চাচ্ছে, মানে এইটা যতটুকু প্রেসার দিয়ে যাটা মানে চাপ দিয়ে আদায় করা যায়, এটা হচ্ছে এরা প্রত্যেকটা লোক ধান্দাবাজ। মানে এরা প্রত্যেকটা লোক এখন আসছে কিভাবে, আপনি দেখেন 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কি এরকম রাস্তায় রাস্তায় নেমে এসে বলছে আমাকে টাকা দাও, আমাকে ভাতা দাও? না 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 না, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট থেকে এবং মুক্তিযোদ্ধাদের যে টাকাটা দেওয়া হয় সেটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে, যেখানে সরকারের কোনো কন্ট্রিবিউশন নাই। সেটা আপনি জানেন বাংলাদেশে এবং ঢাকা শহরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান জায়গা হলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আন্ডারে। এই মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের যে ইনকাম আছে সেই ইনকামের টাকাটা দিয়ে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, এবং সেটা একটা রুলস করে অথরিটি করে সেইটা অথরিটি থেকে দেওয়া হয়েছে, সরকার থেকে তো কোনো ফান্ড এখানে দেওয়া হয়নি। আজকে জুলাই এরা তো ধান্দাবাজ দেখা যাচ্ছে, আজকে এই বাড়ি চায়, কালকে গাড়ি চায়। আপনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের মধ্যেও অনেকে যেরকম ধান্দাবাজ, মুক্তিযোদ্ধা সাজার জন্য ভুয়া সার্টিফিকেট বানায় কিন্তু ঢুকে তারাও কিন্তু সুযোগ সুবিধা, সরকারের দুর্নীতির সুযোগ নিয়ে তারা কিন্তু ঢুকছে, যেটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুক্তিযোদ্ধা কিন্তু বলে নাই যে আমাদেরকে ভাতা দিতে হবে। সরকার স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে উদ্যোগী হয়ে কিন্তু এই ব্যবস্থাটা করেছে। দেখেন, আর এদের জন্য এরা ভাতা চাচ্ছে, বাড়ি চাচ্ছে, আবাসন চাচ্ছে, চিকিৎসা, মানে 6 মাস 1 বছর, আপনি জানেন কিনা আমার নিজের চিকিৎসা ম্যাক্সিমাম এরই করা হয়ে গেছে। চিকিৎসা হওয়ার পরেও এরা হাসপাতাল ছাড়ছে না আশ্চর্যজনক ভাবে। আমরা একটু শুনি। আন্দোলন করেছে এরা সম্পদ, বাড়ি গাড়ি করার জন্য, এই ধরনের স্পষ্ট কথা এইটার কথা থেকে বোঝা যাচ্ছে। এরা 2 দিন পর পর কিন্তু আন্দোলন করে। এর আগেও দেখেছেন যমুনা ভবনের সামনে এরা ঘেরাও করেছে। এরা কিন্তু প্রতিদিন হসপিটাল সামনে রাস্তাটা বন্ধ করে রাখে। নানান ধরনের এদের চাহিদা আমরা একটু শুনি। অবস্থান নিয়েছে জুলাই হত্যা। এই মুহূর্তে আমরা যুক্ত আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। যমুনার সামনে অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগ থেকে। যে চুক্তিযোদ্ধারা আবার অবস্থান নিয়েছিল যমুনাতে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এখন হসপিটালের সামনে এই রাস্তাটা এরা অকেজু করে ফেলছে, হসপিটালটাকেও অকেজু করে ফেলছে। হ্যাঁ, আপনি যদি বলতেন। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে এদের ঠিক মতো যদি শাটারিংটা, এই যে পুলিশ কমিশনার যে কথাটা বলেছে এটার তো মুখ দিয়ে বলেছে, এবং সাথে সাথে এই অ্যাকশন গুলো যদি আরো 5-6 মাস আজ থেকে এদের এই যে আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাসী গুলোকে যদি চপেটাঘাত করতো, তাহলে কিন্তু আজকে এদের সাহস এত থাকতো না। এগুলাই যে ফাঁকা গুলি দিয়ে, আওয়াজ দিয়ে এই ধরনের শাউট করছে, ঠিক মতো বাড়ি পড়ে, ডান্ডা বাড়ি পড়লে এগুলো ঠিক এগুলো সামনেও আসতো না। আপনি দেখেন একটা জিনিস লক্ষণীয়, দেখেন যে এরা মানে
টাকা পয়সা খেয়ে একটা সাজানো গোছানো দেশকে এদের কারণে, এই সন্ত্রাসীগুলোর কারণে ধ্বংস হয়ে গেছে। আবার এরাই নাকি জুলাই যোদ্ধা নামে অনেক ফকির, যারা বিকলাঙ্গ ফকির ছিল, তাদেরকে সাজায় যে লাস্ট যে হাসনাতটা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করলো, সেখানে আপনি কি স্পষ্ট বিভিন্ন মিডিয়াতে আসছে যে বিভিন্ন ফকির যারা ছিল, এই যে হাত পা ভাঙা ছিল না, এরকম কয়েকজন ফকিরকেও তারা জুলাই যোদ্ধা বানায় সামনে নিয়ে আসছে। এবার চিন্তা করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিং এ হাসনাত আব্দুল্লাহ গুলিস্তান থেকে টোকায় ফকির ভাড়া করে, হাত পা রুলা ভাড়া করে মিছিলে নিয়ে আসছিল, তাদেরকে চুক্তি যোদ্ধা সাজিয়েছিল। তো ধন্যবাদ, আমরা এদের বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা চাই, এদেরকে কঠিন ব্যবস্থা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হোক। আর যদি তারপর না মানে, তারা এদের একটা কঠিন একটা বিচার করা হোক, না হলে এরা থামবে না, এদের বাপ মাকে সহ বিচার করা হোক। ধন্যবাদ জনাব আতার হালদার আপনাকে। ধন্যবাদ।